আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এন্ড আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা অবস্থান করতেছি রংপুরে, কারণ আজকে আমাদের ট্রায়াল ম্যাচ। আর এখানে আমরা ঢুকতেই এনামুল ইসলাম বুলবুলের আছে গিয়ে পোস্টার দেখতে পেলাম। তো তারপর মোহাম্মদ আশরাফুল মাত্র 17 বছর বয়সে প্রথম সেঞ্চুরি করছে। তুই এখন মানে ভাই ঠিক মতো যে একটা ভয়েস ওভার দেবো সেটাও পারি না এই উত্তরগুলোর জন্য। আচ্ছা যাই হোক, আমরা এখানে ঢুকতে হচ্ছে গিয়ে সাকিব আল হাসানের ব্যানার পেয়ে গেলাম। আর সাকিব আল হাসান হচ্ছে গিয়ে ওর আইডল। তো ওইখানে ওর আইডলকে খুঁজতেছিল যে আমার সাকিব আল হাসান কই, সাকিব আল হাসান কই। তো ওর আইডলকে দেখেও একটু হচ্ছে গিয়ে তার কাছে ছবি তুলতে চাইলো। তো ওখানে গেল, তারপর দেখেন কি হলো। মানে ভাই এরকম বাঘের গর্জন দেওয়ার প্রয়োজনটা কি ভাই? তো যাই হোক, একটু মজা করলাম। তো এখানে আমরা মাঠে প্রবেশ করার সাথে সাথে মাহমুদুল্লাহ ভাইকেও দেখতে পাই। তো তারপর মুশফিকুর ভাইকেও দেখতে পাই। তারপর আমার এটার নামটা খেয়াল হচ্ছে না, যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার। তো আমরা মাঠে প্রবেশ করে নেই। ইতিমধ্যে আমরা মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই যে অনেক মানুষ ভিড় জমাইছে এখানে, কেননা এখানে বিসিবির উপদেষ্টা বুলবুল হচ্ছে গিয়ে ভাষণ দিচ্ছিল। তো তারপর এখানে আমরা মাঠের ভিউটা একটু নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে মেয়েদের ক্রিকেট খেলা চলতেছিল, এটা হচ্ছে গিয়ে ছোটদের খেলা। তো এখানে অনেকগুলো ছেলেপেলে আসছিল, কেননা অনেক জায়গা থেকে অনেক জায়গায় ট্রায়াল দেওয়ার জন্য আসছে ওরা সকলেই। তারপর এখানে হচ্ছে গিয়ে ছেলেদের খেলা, শিশুদের জন্য খেলা হচ্ছিল, এখানে ছোটরা খেলতেছিল। এখানে আবার ব্যানার রয়েছে। ও এখানে ভাষণ দিচ্ছিলেন বুলবুল। তো আপনাদেরকে একটু ভাষণটা আমি শোনাই। ওকে, ধন্যবাদ। বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল কোনো ক্যাপ্টেন বলতে কি দীর্ঘদিন যে সার্ভিস দেবে বাংলাদেশ ক্রিকেট টিমকে, দেখা যাচ্ছে 1 বছর 2 বছর এইরকম। আকবর হোসেনকে নিয়ে কোনো পরিকল্পনা আসছে নাকি যে ভবিষ্যতে আপনাকে ক্যাপ্টেন? আকবর হচ্ছে আমাদের গর্ব। আমি বলি একটা মাত্র দল, যে দলটা বিশ্ব চ্যাম্পিয়ন। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো যে আমাদের রংপুরে কিন্তু কোনো স্টেডিয়াম নাই, দুইটা স্টেডিয়াম আছে। তো তার মধ্যে হচ্ছে গিয়ে একটা জেলা স্টেডিয়াম আর একটা হচ্ছে গিয়ে ক্রিকেট গার্ডেন, যেখানে কিনা আমরা প্র্যাকটিস করি। তো এই দুইটা থাকার পরও আমাদের রংপুরে কেন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল একটা ক্রিকেট স্টেডিয়াম নাই? কেন আমাদেরকে ঘরের বাইরে বসে খেলা দেখতে হবে? তো এই জন্য সকলে অনুরোধ করে যে আমাদের রংপুরে একটা স্টেডিয়াম চাই আমরা। তো এই জন্য কিন্তু অনেকে আন্দোলনও করছিল। তো এখানে আন্দোলন করেনি, অনেক আগেও আন্দোলন হয়েছিল। তো তারপরে হচ্ছে গিয়ে বিসিবির কাছে অনুরোধ করে সকলে, সাংবাদিক মিলে। তো সাংবাদিক, তো তারপরে অনেকে যারা যারা এখানে ছিলেন উপস্থিত, সারা সকলে হচ্ছে গিয়ে ওনার কাছে অনুরোধ করে যে আমাদের রংপুরে হচ্ছে গিয়ে একটা স্টেডিয়াম চাই। এখানে সময় টিভির সাংবাদিক আমাদের নাসির ভাইয়ের হচ্ছে গিয়ে একটু ইন্টারভিউ নেবেন। তো ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে ডাকলেন। তো ইন্টারভিউটা আপনারা একটু শোনেন। আর এখানে আমার বন্ধু বারবার আমাকে অনুরোধ করতেছিল যে একটা ছবি তোল, ছবি তোল, ছবি তোল। তো ছবি তুললাম তাকে, কিন্তু আমি ছবি তুলে না, ভিডিও করে দিয়েছি গাইস। এক পর্যায়ে নাসির ভাই এবং সামি ভাই ফ্রি হয়ে থাকার কারণে আমরা ওনাদের সঙ্গে কিছু ছবি তুলি। তো এখানে আমি আমার ছবিগুলো একটু ইমোজি মেরে দিচ্ছি, কেননা আমার এখনও কোনো প্ল্যান নেই ফেস রিভিল করা নিয়ে। তো গাইস, এখন আসা যাক ভিডিওর মূল পর্যায়ে, যে আমরা কি ওইখানে আদৌ সিলেক্ট হয়েছিলাম কি হয় নাই। তো দুঃখিত গাইস যে আমরা সিলেক্ট হইতে পারি নাই। পারবো কীভাবে ভাই? ওইখানে আমাদের থেকে কতটা প্রফেশনাল প্লেয়ারগুলো আসছে। তো কেউ কেউ তো কারো নিজের স্বপ্ন নিয়ে আসছে, কেউ কেউ আবার আসছে দিনাজপুর থেকে, লালমনিরহাট থেকে, তো তারপর আবার পঞ্চগড় থেকে এইখানে ট্রায়াল দেওয়ার জন্য আসছে। তো সেখানে আমরা কেউ কেউ তো আবার হচ্ছে গিয়ে বলতে পারেন যে হচ্ছে গিয়ে তারা ছোট থেকে বড় হয়েছে এই রকম খেলতে খেলতেই। তো আমরা সেখানে 1 মাস ধরে আমরা প্র্যাকটিস করতেছি। আমরা রংপুর ক্রিকেট গার্ডেন একাডেমিতে প্র্যাকটিস করি। তো আমরা মাত্র 1 মাস হয়েছে আমাদের। তো এখানেও আমরা প্রথম পর্যায়ে ওনাদেরকে টাস্ক দেয় যে হচ্ছে গিয়ে আমাদেরকে 100 কিলোমিটার পার ওয়ার্ডে ছাড়তে হবে বল। তো আমরা গাইস পারছিলাম অবশ্য, আমাদের 110+ গতি হবে এরকম। তো গতি এরকম 110+ হওয়ার পর হচ্ছে গিয়ে তারপর আমাদের দ্বিতীয় রাউন্ডে, আমরা ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়ে যাই। সিলেক্ট হওয়ার পর দ্বিতীয় রাউন্ড যখন শুরু হয়, তো দ্বিতীয় রাউন্ডে হচ্ছে গিয়ে আমাদের টাস্ক দেয় হচ্ছে গিয়ে 120 মনে হয়, হ্যাঁ 120 হবে। 120 হচ্ছে গিয়ে টাস্ক দেয়। তো তারপর 120 আমরা যখন করি, তো একটা পর্যায়ে একটা ছেলে হচ্ছে গিয়ে করছে 125 মেরে দেয়। 125 মেরে দেয়। প্রথমবার টিকতে পারি নাই, তো এটা হতাশ হওয়ার কিছু নাই। তো নেক্সট আবার ইনশাল্লাহ ভালো করার প্রিপারেশন নেব। তো যারা যারা টিকছে তাদেরকেও বেস্ট অফ লাক। তো তাদের মন থেকে দোয়া রইলো যে যাতে বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য ওরা কিছু একটা করতে পারে, বা বাংলাদেশের জাতীয় টিমের জন্য ওরা যাতে একটা কিছু করতে পারে।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।